আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ الذين إذا ذكر الله وجلت قلوبهم আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে যার সামনে মালিকের নাম উচ্চারণ হইলে তার দিলটা আটকে ওঠে, তার দিলটা কেঁপে ওঠে। এমন মুসলমানের বড় অভাব। মালিকের নাম ঘোষণা হয়, আল্লাহর নাম ঘোষণা হয়, কিন্তু কয়জন মুমিন আছে যে আমার অন্তরটা কেঁপে ওঠে? এমন মুমিনের অনেক অভাব, এমন মুমিন পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন মুমিনের এক নম্বর সিফাত, তার সামনে আল্লাহ তাআলার নাম নিলে তার শরীরের লোমগুলা দাঁড়ায় যায়, কারণ সে মনে করে আমাকে ডাকতেছে, আমার সামনে মালিকের নাম উচ্চারণ হয়ে গেছে। এই জন্য দেখবেন মসজিদ থেকে 5 ওয়াক্ত সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিকের নাম ঘোষণা হয়ে যায়। ও যুগলির মুসলমান, নিজেকে প্রশ্ন করি, যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, ঘোষণা হয়ে যায়, তখন কয়জনের দিলে আল্লাহর নামটা স্মরণ হয়, দিল কেঁপে ওঠে? এরকম কয়জন আছে? এরকম লোকের বড় অভাব। এই জন্যই আমি নিজেকে পরীক্ষা করি যে এক নাম্বার আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহর নাম ঘোষণা হইলে দিল কেঁপে ওঠে, এই গুণটা আমার আপনার ভিতরে আছে না নাই? এরকম নিজেকে পরীক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার ভিতরে এই এক নাম্বার সিফাত থাকে, আমি মনে করব আমি আল্লাহর জান্নাতের যাত্রী হইতেছি, আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করতেছে। যদি আমার ভিতরে আল্লাহর নাম আমার সামনে উচ্চারণ হইলে যদি আমার দিলটা কেঁপে ওঠে, চমকে ওঠে, আমি মনে করব যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য কবুল করতেছেন, আমার দিলটা জান্নাতের জন্য আল্লাহ কবুল করতেছেন। এই জন্য মেরে মুহতারাম, যখনই মালিকের নাম ঘোষণা হয়ে যাবে, মসজিদে আলান হয়ে যাবে, তখন আর বসে থাকতে হবে না, তখন আর বসে থাকতে চলবে না, তখন দৌড়ায়া একেবারে আল্লাহর ঘর মসজিদের দিকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, আবার যে যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছিল, ওই যুদ্ধের নাম কি? ওই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। কি যুদ্ধ? বদর যুদ্ধ। বদর যুদ্ধ যখন হয়, সাহাবায়ে কেরাম তারা বিজয় অর্জন করেন। বিজয় অর্জন করার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে 3টা দল হয়ে যায়। কয়টা দল হয়ে যায়? 3টা দল হয়ে যায়। এক নাম্বার দল, মনোযোগ দিয়ে শুনবেন, এক নাম্বার দল হচ্ছে যুদ্ধের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর রাসূলকে তারা পাহারা দিত। কিছু সাহাবায়ে কেরাম তারা রাসূলকে পাহারা দিত, যাতে করে আল্লাহর হাবিবের উপর হঠাৎ করে কোনো আক্রমণ না আসে। এই জন্য তারা ভাগ করে কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে তারা পাহারা দিত। 2 নাম্বার, এই বদর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম তারা 3 দলে বিভক্ত হয়ে যায়। 1 নাম্বার আমি বললাম যে তারা আল্লাহর হাবিবকে বেষ্টনী দিয়ে রাখছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিলের পিছনে যে প্রেক্ষাপট, এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণ হচ্ছে বদর যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম তারা যখন বিজয় অর্জন করে তাদের মধ্যে 3টা দলে বিভক্ত হয়ে যায়। এক দল আল্লাহর হাবিবকে তারা ঘেরাও দিয়ে রাখছিল। 2 নাম্বার দল তারা কাফেররা যখন পলায়ন করছে তারা গনিমতের মাল টুকাইতেছে। 3 নাম্বার দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 3 নাম্বার দল কাফেররা যখন তারা
পরাজয় বরণ করে সাহাবায়ে কেরাম বলে এদেরকে শান্তিতে বাড়িতে পৌঁছানোর জন্য দেওয়া যাবে না। একদল সাহাবীরা তারা কাফেরদের পিছু নিয়া তাদেরকে একেবারে বাড়ি পর্যন্ত লাঠি সোটা দিয়া একদম বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছে। তো মেরে মুহতারাম, সাহাবায়ে কেরামদের ভিতরে যখন তিনটা দলে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে যাওয়ার পরে তারা সবাই সবার কাছ থেকে ফারেক হয়ে তারা যখন একত্রিত হয়, গনিমতের মাল যে পাইছে এই নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। একদল বলে যারা গনিমতের মাল আহরণ করছে, টুকাইছে, তারা বলে এই গনিমতের মালের মালিক আমরা। আবার যারা আল্লাহর হাবিবকে পাহারা দিছে তারা বলে না না না, আমরা যদি রাসূলকে পাহারা না দিতাম তাহলে তোমরা কি করে বিজয় অর্জন করতে, অতএব গনিমতের মালের মালিক আমরা। আবার 3 নম্বর দল যারা কাফেরদেরকে তারাই তো গেছিল, তারা বলে না না না, এই গনিমতের মালের মালিক আমরা। অতএব সাহাবায়ে কেরামদের ভিতরে কয়টা দল হয়ে গেল? 3টা দল হয়ে গেল। 3 দল হয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এইদিকে আল্লাহর হাবিব পেরেশান, কি করা যায়, কি করা যায়। সাহাবায়ে কেরামদের ভিতরে দ্বন্দ্ব দেখা আল্লাহর হাবিব পেরেশানের ভিতরে পড়ে গেলেন। কিন্তু রাসূল তো নিজের পক্ষ থেকে কোনো পয়গাম দিতে জানে না, যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে পয়গাম না আসে। কথা বলেন ঠিক কিনা? যখন সাহাবায়ে কেরামদের ভিতরে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? সাহাবায়ে কেরামদের ভিতরে কয়টা দল হইল? 3টা দল। সবারই দলিল ঠিক আছে। যারা মাল কুড়াইছে তারা বলতেছে আমরাই তো মালের মালিক। যারা আল্লাহর হাবিবকে পাহারা দিছে তারা বলতেছে আমরাই তো মালের মালিক। যারা কাফেরদেরকে তারাই দেখেছিল তারাও বলে আমরাই তো মালের মালিক। অতএব দলিল 3 দলেরই ঠিক আছে। এইদিকে আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন। কিন্তু আল্লাহর হাবিবকে তো আমার আপনার রব পেরেশানিতে রাখতে পারেন না। যখনই আল্লাহর হাবিব কোনো পেরেশানিতে পড়তেন, সঙ্গে সঙ্গে রব্বে কাবা, রব্বে করিম কালামুল্লাহ শরীফের আয়াত নাজিল করে তার বন্ধুকে সান্ত্বনা দিতেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বন্ধু পেরেশান হয়ে গেছেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দেয়, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। রব্বে কারীম তার বন্ধুকে পেরেশানের ভিতরে দেখা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দেয়। আর নবী আরবি তিনিও তো কোনো কিছু বলে না যতক্ষণ পর্যন্ত মালিক কোনো কিছু না বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন মুহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিবরাইল। মুহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিবরাইল। জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। الله أكبر বলেন। মুহতারাম হাজিরিন, কবি বলেন মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন কিছু না বলে। জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত রব্বে কাবা কিছু না বলে।
এই জন্য রব্বি কাবা রব্বি করিম সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দেয়, ইয়াসআলুনাকা আনিল আনফাল। ও নবী, তারা আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল, হে নবী আপনি বলে দিন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, ও হাবিব, আপনি জানিয়ে দেন গনিমতের মাল নিয়ে তারা যে পেরেশানির ভিতরে পড়েছে, দ্বন্দ্বের ভিতরে লিপ্ত হয়েছে, এ নিয়ে পেরেশানির বিষয় তাদের না। কারণ এই দুনিয়াতে যত প্রকারের আহকাম, দ্বীনি বিষয়ের যত ফাইসালা, সবগুলার ফাইসালা দিবেন আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন ঠিক কি না? না আমি আমার মন গড়া দিলে চলবে? না, চলবে না। এজন্য বর্তমান সময়ে নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা আমাকে আপনাকে দিবে, এটাকে উম্মতের গ্রহণ করতে হবে। উলামায়ে কেরাম উম্মতকে যে মেসেজ দিবেন, উম্মতকে সেই মেসেজে গ্রহণ করতে হবে। নিজের মন গড়া জিন্দেগি চালাইলে হবে না। উলামায়ে কেরাম যে মেসেজ, যে মাসআলা যেভাবে বর্ণনা করে, ওইভাবেই আমাকে আপনাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হে নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, গনিমতের মাল নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কারণ গনিমতের মালের ফয়সালা আল্লাহ এবং তার রাসূল দিবে, অর্থাৎ আল্লাহর হাবিব বন্টন করবে। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের ভিতরে বলতেছে, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যে অবস্থায় থাকো না কেন, তোমরা ভয় করবে কাকে? আওয়াজ করে বলেন, আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো হুমকি ধমকিকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো জেল জুলুমকে ভয় করা যাবে না। এই কপাল, এই মাথা একমাত্র মালিকের সামনে ঝুঁকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিক ঘোষণা দেয়, ফাত্তাকুল্লাহ। ও সাহাবায়ে কেরাম, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম। এবং তোমাদের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা তোমাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেছে, এটা আল্লাহর হাবিবের সিদ্ধান্তের পরে তোমরা আর দ্বিমত পোষণ করবে না। তোমরা তোমাদের বিষয়টাকে সংশোধন করে নাও। ও মেরে মুহতারাম, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার আপনার সামনে পেশ করা চাই। তারা আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করত, আমার আপনার ভিতরে ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে আমার আপনার দ্বারা ফজরের নামাজ ত্যাগ হইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি মালিকের ভয় আমার ভিতরে বাজান চলে আসতো, আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হইতো না, আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব হইতো না। ও পর্দার অন্তরালের মা, ও জুগলির মুসলমান, আজকের মাহফিল থেকে সবক গ্রহণ করো বাজান। কয়দিনের জিন্দেগি তুমি পার করতেছো? এমনও হইতে পারে আজকের এই কোরআনের মজলিস তোমার জিন্দেগির শেষ মজলিস। কথা বলেন ঠিক কিনা? না এমন কেউ আছেন যে আমার গ্যারান্টি আছে যে আজকের ফজরের জামাত আমি পড়তে পারবো? এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য মেনে মুহতারাম, যদি আমার আপনার ভিতরে মালিকের ভয় চলে আসে, তাহলে আমার দ্বারা গুনাহ ত্যাগ করা সম্ভব হবে।
অন্যথায় আলোতে আমি নামাজ পড়ব, অন্ধকারে গেলে আমি নামাজ পড়ব না। মানুষের সামনে, মানুষের ভয়ে, মানুষের কথার ভয়ে আমি নামাজে দাঁড়ায় যাব, অন্য সময় নামাজে দাঁড়াবো না। ঘরের ভিতর যখন চলে যাব, নামাজের সময় হইলে যদি মালিকের ভয় না থাকে, আমার দ্বারা নামাজ পড়া সম্ভব হবে না। আমার দ্বারা ঘুম বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়ানো সম্ভব হবে না। ও দুনিয়ার মুসলমানেরা রে, আজকের এই মাহফিল থেকে সবক গ্রহণ করো। আজকে থেকে ফজরের নামাজ কাজা করব না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে ভাই, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই যে ফজর কাজা করে আমি ঘুমাই, আমার কি ভয় লাগে না? এমন তো হইতে পারে ফজর যে আমি বাদ দিলাম রে বাজান, জোহরের সময় নামাজ পড়ার সুযোগ নাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিলটাকে নরম করেন বাজান, দিলটাকে নরম করে বয়ান শুনেন, যে আমার আপনার ভিতরে যেন তাকওয়া চলে আসে। আল্লাহ তাআলা কায়দে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা কয়, ওই বান্দার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা থাকবে, যে বান্দাটা মালিকের সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় করে, যে আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি, আমি যে মিথ্যা বলতেছি, আমি যে গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, এমন একদিন চলে আসবে যেদিন দুনিয়ার কোনো দৌলত কাজে আসবে না, যেদিন কোনো সন্তান সন্ততি কাজে আসবে না, যেদিন একমাত্র কাজে আসবে আমার আপনার আমল। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেরে মুহতারাম, আমার আপনার ভিতরে মালিকের তাকওয়া আসা দরকার। আমার ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে দেখবেন আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। সম্ভব হবে? আমি যদি গুনাহ করতে থাকি, আর যদি আমি নিজেকে বলি যে আমাকে তো মালিক দেখতেছেন, আমাকে তো আল্লাহ দেখতেছেন, যদি এরকম ধারণা করি, অন্ধকারে যাই, আলোতে যাই, চার দেয়ালের বেষ্টিত জায়গায় চলে যাই, সীসাডালা প্রাচীরের ভিতরে চলে যাই, পানির নিচে চলে যাই, হ্যাঁ মাটির নিচে চলে যাই, যেখানে যাই না কেন আমাকে আপনাকে যিনি দেখেন তিনি কে? আরো জোরে আওয়াজ করেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার আপনার ভিতরে মালিকের তাকওয়া আসা দরকার। সাহাবায়ে কেরাম তারা আল্লাহ তাআলাকে এত ভয় করতেন, এত ভয় করতেন। আমরা একটা কাহিনী শুনি, একটা ঘটনা শুনি, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহ পাককে ভয় করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় তিনি বাইতুল মালের হিসাব করতেছেন। এমন অবস্থায় হঠাৎ করে আয়েশা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আয়েশা হাজির। আয়েশা বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আপনাদের কষ্ট হইতেছে? আপনারা আমার কথা বুঝতেছেন সবাই? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আয়েশা বলে, ও খলিফাতুল মুসলিমিন। হযরতে আলী কেমন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের পিতা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী
হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাই রাতের বেলায় এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ও জুগলির মুসলমান, পর্দার অন্তরালের মা, তাকওয়া কাকে বলে এই ঘটনা থেকে তোমরা গ্রহণ করো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বাইতুল মালের কোষাগারে হিসাব কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাই, ইয়া আলী তুমি কেন আসছো? তুমি কি রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করবে? বলে না না না। বলে জনগণের কল্যাণে আলোচনা করবে? বলে না না না, আমি আমার ব্যক্তিগত বিষয়ে আলোচনা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ইবনুল খাত্তাব, আগেকার যুগে বর্তমান সময়ের মতো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না, তারা ওই সময় কুফি বাতি দিয়ে তারা কাজকর্ম করত। হযরতে ওমর ইবনুল খাত্তাব যখন এই কথা শুনলেন যে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবে, সঙ্গে সঙ্গেই ওমর ইবনুল খাত্তাব বাতিটাকে ফু দিয়া নিভাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি সঙ্গে সঙ্গেই বাতিটা নিভাইয়া দিলেন। ও যুগলির মুসলমান, তোমার আর আমার ভিতরে কি পরিমাণ তাকওয়া! আর হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের বাদশা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জিগাইলেন যে আপনি যে আসছেন, আপনি কি আপনার নিজস্ব জরুরতে আসছেন, নাকি আমার কোনো জরুরতে আসছেন, নাকি কোনো রাষ্ট্রীয় জরুরতে আসছেন? উনি যখন বলছেন যে আমার ব্যক্তিগত জরুরত, তখন সঙ্গে সঙ্গে উনি বাতিটা নিভাইয়া দিলেন। কেন নিভাইয়া দিলেন? যেহেতু ব্যক্তিগত আলোচনা, এই জন্য রাষ্ট্রীয় কারাগার থেকে খরচের টাকা দিয়ে কিনা তেল যেটা, এটা ব্যবহার করা ঠিক হবে না। কারণ যদি জনগণের অল্প মাল থেকে নিজের ব্যবহার করে অন্যায়ভাবে, এর জবাবদিহিতা আল্লাহর আদালতে করতে হবে। এই জন্য উনি আল্লাহর ভয় তার দিলে ধারণ করে সঙ্গে সঙ্গে উনি বাতিটাকে নিভাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম, এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। তাদের ভিতরে এই পরিমাণ তাকওয়া ছিল। এই জন্য আমরা যদি নিজের জিন্দেগিকে পরিবর্তন করতে চাই, তাহলে সাহাবীওয়ালা জিন্দেগি আমার আপনার ভিতরে লাগবে। অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনার যদি হালত হয়, আমি নিজেকে প্রশ্ন করি তো প্রকারের খেয়ানত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, তাই না, তাই না, আরেকজন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান ইবনে আফফান, উনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবর দেইকা হাউমাউ করে কান্নাকাটি করতেন। সাথীরা জিগাইতেন, ও খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরপরেও কবর দেইখা কেন হাউমাউ করে কান্নাকাটি করেন? হযরতে উসমান ইবনে আফফান বলে, ও আমার সাথীরা, কবর এমন এক জায়গা, যে জায়গাকে উসমান, কে আলী, কে কি কাউকে চিনে না। এই কবরে একমাত্র চিনে, এই কবরের ভিতরে একমাত্র পরিচয় হচ্ছে আমল আর ঈমান। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, কবর এমন অনেক জায়গা, হয়তো তোমার নেক আমলের কারণে কবরটা জান্নাতের বাগান হবে, অন্যথায় যদি নামাজ না পড়ো বাজান, ও যুগলির মুসলমান, যদি তুমি আমল ঠিক না করো, নেক আমল না করো, তাহলে তোমার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এই জন্য হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই হাউমাউ করে কাঁদতেন। আমার আপনার হালত কি? আমি কবরের উপর বৈশাও হাসাহাসি করি। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে আমার পিতা নাই, আমার এই হাত দ্বারা আমার পিতাকে দাফন করতেছি, আমার এই হাত দ্বারা আমার মাকে দাফন করতেছি, আমার প্রতিবেশীকে দাফন করতেছি,
কিন্তু আমার ভিতরে অনুভূতি নাই। আমি কোনো সময় মনে করি না যে আমাকেও তো একদিন চার পাওয়ালা পালকিতে আরোহণ করতে হবে। ও মেরে মুহতারাম, এজন্য জিন্দিগিটা পরিবর্তন করেন। এই যে জুগলির কেন্দ্রীয় মসজিদের যারা কমিটি, এলাকাবাসী, প্রবাসী ভাইয়েরা এই যে 3 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করছেন, এটা আমার আপনার জিন্দিগি পরিবর্তনের জন্য। তারা অন্য কোনো নিয়ত করে নাই। ও বাজান, ও পর্দার অন্তরের মা, আজকের এই বয়ান থেকে তুমি যদি তোমার চোখের এক ফোঁটা পানি ফেলাইতে পারো, তোমার ভিতরে যদি সাহাবীদের তাকওয়া অর্জন করতে পারো, তাহলে তুমি একদিকে মারা যাবে, অন্যদিকে জান্নাতের ফেরেশতারা তোমার আত্মাটাকে নিয়ে একেবারে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হিসাবে তোমাকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? আমরা হাতটা একটু দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কি আপনাদেরকে কষ্ট দিতেছি? আপনারা আমার কথা বুঝতেছেন সবাই? আমি এলাকায় নতুন মানুষ, বয়স আপনাদের চেয়ে অনেক কম। এরপরেও আল্লাহ তাআলা অনেক দূর সফর করে সকাল 11টায় রওনা দিছি। গতকালকেও মাহফিল ছিল, প্রায় রাত্রে 1টা বাজে ঘুমাইছি। এরপরেও আল্লাহ পাক আপনাদের খেদমতে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আপনাদের খতিব সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার বড় ভাই। আমি ওনার সাথে কয়েকটা বছর পড়ার সুযোগ হয়েছে। অত্যন্ত বিদগ্ধ আলেম, আপনারা ওনার খেদমতে আছেন। আপনারা জানেন উনি একজন অনেক বড় জ্ঞানী একজন আলেম। আপনারা পেয়েছেন, ওনাকে কদর করবেন, সম্মান করবেন। তো যাই হোক, আমি বলতেছিলাম সাহাবায়ে কেরাম তারা 3 দলে বিভক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা? আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের ভিতরে যে সমস্যার সৃষ্টি হয়েছে এটা তোমরা সংশোধন করে নাও। আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি নিজেকে মুমিন দাবি করে থাকো তাহলে অনুসরণ করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ করেন, কাকে? আল্লাহকে। তো মেরে মুহতারাম, যদি মুমিন হয়ে থাকো, এবার আসেন আমরা যে নিজেকে মুমিন দাবি করি, আমি কি মুমিন কিনা এটা পরীক্ষা করা দরকার আছে কিনা? আরো জোরে আওয়াজ করেন, আছে কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে, 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনের 5টা সিফাত বর্ণনা করতেছেন। আমি যে নিজেকে মুমিন দাবি করি, আমি যে নিজেকে মুসলমান দাবি করি, আমি যে মুমিনের সার্টিফিকেট লাগে স্লোগান দেই, আমি মুমিন, আনা মুমিন, আনা মুমিন, আমি মুমিন, আমি মুসলমান। আল্লাহ বলে তুমি শুধু স্লোগান দিলেই হবে না, তোমার ভিতরে এই 5টা সিফাত থাকতে হবে। যদি এই 5টা সিফাত তোমার ভিতরে থাকে তাহলে তুমি পাক্কা মুমিন। তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, দুনিয়ার সার্টিফিকেট। মেট্রিক পাস করলে, এইচএসসি পাস করলে, পিএইচডি অর্জন করলে এই সার্টিফিকেট মানুষকে তার সফলতার পথ দেখাইতেও পারে, তার চাকরি হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মালিক ঘোষণা দেয় যদি কোনো ব্যক্তির ভিতরে 5টা সিফত চলে আসে তাহলে আমি মালিক ঘোষণা দেই এই সার্টিফিকেট তাকে একেবারে সরাসরি টেনে নিয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 5টা সিফত কি কি এটা আমাদের শোনা দরকার আছে কিনা? আমাদের শুনতে মন চায়? সবার বলতে হবে আমাদের শুনতে মন চায়। তাহলে আসেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মুমিনের 5টা সিফাত বর্ণনা করতেছে। ও দুনিয়ার মানুষ, তোমার জিন্দেগি অল্প দিনের জিন্দেগি, কিন্তু কয়েকটা হালত যদি তুমি অর্জন করতে পারো, কয়েকটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি একদিকে মারা যাবে। দেখা যাচ্ছে তুমি একজন গরিব, তুমি একজন মিসকিন, তুমি একজন ড্রাইভার, তুমি একজন মুচি, তুমি একজন মেতর, কিন্তু যার মধ্যে এই 5টা সিফাত থাকবে, আল্লাহ বলে কে ধনী,
কে গরিব, কে অট্টালিকার মালিক, কে গাছতলার মালিক, এগুলা আমি দেখব না। যার মধ্যেই 5 সিফাত আমি রব্বে কাবা পাবো, সে আমার প্রিয় হয়ে যাবে, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনের গুণ বর্ণনা করেন। মুমিনের 1 নম্বর গুণ, ও যুগলির মুসলমান, পর্দার অন্তরালের মা, কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন। এই 5 সিফাত যদি আমার ভিতরে অর্জন করতে পারি, তাহলে মালিক বলে ওই লোকটা জান্নাতি। আল্লাহ তাআলা 1 নম্বর গুণ বর্ণনা করেন, الذين إذا ذكر الله الذين إذا ذكر الله وجلت قلوبهم। আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে, যার সামনে মালিকের নাম উচ্চারণ হইলে তার দিলটা আঁতকে ওঠে, তার দিলটা কেঁপে ওঠে। এমন মুসলমানের বড় অভাব। মালিকের নাম ঘোষণা হয়, আল্লাহর নাম ঘোষণা হয়, কিন্তু কয়জন মুমিন আছে যে আমার অন্তরটা কেঁপে ওঠে? এমন মুমিনের অনেক অভাব, এমন মুমিন পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর সিফাত, তার সামনে আল্লাহ তাআলার নাম নিলে তার শরীরের লোমগুলা দাঁড়ায় যায়, কারণ সে মনে করে আমাকে ডাকতেছে, আমার সামনে মালিকের নাম উচ্চারণ হয়ে গেছে। এই জন্য দেখবেন মসজিদ থেকে 5 ওয়াক্ত সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিকের নাম ঘোষণা হয়ে যায়। ও যুগলির মুসলমান, নিজেকে প্রশ্ন করি, যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, ঘোষণা হয়ে যায়, তখন কয়জনের দিলে আল্লাহর নামটা স্মরণ হয়, দিল কেঁপে ওঠে? এরকম কয়জন আছে? এরকম লোকের বড় অভাব। এই জন্যই আমি নিজেকে পরীক্ষা করি যে 1 নম্বর আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহর নাম ঘোষণা হইলে দিল কেঁপে ওঠে, এই গুণটা আমার আপনার ভিতরে আছে না নাই? এরকম নিজেকে পরীক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার ভিতরে এই 1 নম্বর সিফাত থাকে, আমি মনে করব আমি আল্লাহর জান্নাতের যাত্রী হইতেছি, আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করতেছে। যদি আমার ভিতরে আল্লাহর নাম আমার সামনে উচ্চারণ হইলে যদি আমার দিলটা কেঁপে ওঠে, চমকে ওঠে, আমি মনে করব যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য কবুল করতেছেন, আমার দিলটা জান্নাতের জন্য আল্লাহ কবুল করতেছেন। এই জন্য মেরে মুহতারাম, যখনই মালিকের নাম ঘোষণা হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, তখন আর বসে থাকতে হবে না, তখন আর বসে থাকতে চলবে না, তখন দৌড়ায়া একেবারে আল্লাহর ঘর মসজিদের দিকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগের বড় আলেম, আল্লাহর নাম ঘোষণা হইলে যে মানুষের দিল কেঁপে ওঠে, আল্লাহর কাজ দেখলে, আল্লাহর নাম শুনলে মানুষের দিল যে কেঁপে ওঠে, এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগের বড় আলেম,
উনি অনেক বড় তাবিঈ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে ধন দৌলতের মালিক বানাইছিলেন। আল্লাহ তাআলা ওনার দ্বারা দ্বীনের বড় খেদমত নিছেন। একদিন হঠাৎ করে তিনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই যুগের আল্লাহর গোলাম ওনাকে স্বপ্নে দেখলেন উনি জান্নাতে পায়চারি করতেছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখলেন উনি জান্নাতে পায়চারি করতেছে। ওই গোলাম জিগাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, যে পরিমাণ আমল করছো মনে হয় আমল অনুযায়ী জান্নাত পেয়েছো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না না, যে পরিমাণ আমল করছি এই পরিমাণ জান্নাত আমি পাই নাই। আমার চেয়ে বড় জান্নাত পেয়েছে এক কামার যে সারাদিন লোহা পিটাইতো, সে আমার চেয়ে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বলার পরে ওই আল্লাহর গোলামের ঘুম ভেঙে যায়। ওনার মনে কৌতূহল জাগে, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম, এরপরে উনার চেয়ে কামারের জান্নাত বড় হয়ে গেছে। উনার মনে প্রশ্ন আসছে কিনা, আসে কিনা? আমাদের মনে তো প্রশ্ন আসতেছে, এক বেটা লোহা পিটাই তার জান্নাত কি করে বড় হইল? ওই লোক ঘুম ভেঙে যাওয়ার পরে সে পেরেশান হয়ে গেলেন, কি আমলের কারণে কামারের জান্নাত বড় হয়ে গেল আমার জানা দরকার। আমরা তো বর্তমান সময়ে দুনিয়াবি কোনো কাজ করার জন্য আমরা একে অপরের সাথে মাশওয়ারা করি, পরামর্শ করি, কিন্তু আখিরাতের জিন্দেগি, আমার নামাজটা কি করে সুন্দর হয়, আমার জিকিরটা কি করে সুন্দর হয়, আমার নেক আমলটা, আমার রোজাটা কি করে রাখলে সুন্দর হয়, মালিক পছন্দ করে, এরকম মাশওয়ারা আমরা করি না। করি কি? করি না, কোনো সময় করি না। কিন্তু ওই যুগের মানুষ যারা ছিল গো, তারা নেক আমল কিভাবে সুন্দর হয় এই জন্য তারা মানুষের দ্বারে দ্বারে দৌড়াইতো। আল্লাহর গোলাম তার দিলে প্রশ্ন আছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে কামারের জান্নাত কিভাবে বড় হইল, কোন আমলের কারণে বড় হইল, আমার জানা দরকার। ওই লোক সকালবেলা ঘুম থেকে উঠা হাঁটতে হাঁটতে ওই কামারের বাড়িতে চলে যায়, গিয়া বাইর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওই কামারের স্ত্রী পর্দার ভিতর থেকে বলে, কে গো তুমি আসছো? বলে, আমি একজন আলেম। বলে, কেন আসছো? বলে, তোমার স্বামী কি আমল করতো আমাকে বলো। স্ত্রী সে হাসি দিছে, কারণ সে বলে, একজন আলেম সে আসছে জিগাইতে আমার স্বামী কি কাজ করত। আমার স্বামীর তো কোনো নেক আমল ছিল না, সে সারাদিন লোহা পিটাইতো, দাও কাছি কোদাল কোন্তি এগুলা বানাইতো, তার কোনো নেক আমল ছিল না। আল্লাহর গোলাম আলেম বলে, না না না, তোমার স্বামীর জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় হয়ে গেছে। কি আমলের কারণে জান্নাত বড় হয়েছে আমার জানা দরকার। তুমি গোপন কইরো না, তুমি আমাকে জানায় দাও। স্ত্রী বলে, তার দুইটা গুণ ছিল, দুইটা গুণ থাকার কারণে আমার মনে হয় আল্লাহ তাআলা তাকে বড় জান্নাতের মালিক বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার গুণ, ওই কামার দিনের বেলায় প্রচণ্ড তাপের কারণে কাজকর্ম করতে পারতো না। দিনের বেলায় প্রচণ্ড গরমের কারণে সে লোহা পিটাইতে পারতো না, এই জন্য সে রাতের বেলায় লোহা পিটাইতো, দাও কাছি বানাইতো,
তবে তার যে কামারের যে দোকানটা ছিল, এই জায়গা থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাসার একেবারে কাছে ছিলেন। ওনার দোতলা বাসা ছিল। উনি রাতের বেলায় উনি মালিকের দরবারে দাঁড়ায় যাইতো। মালিকের সামনে দাঁড়ায় মালিকের সাথে প্রেমালাপ করত। এইদিকে কামার, ও জুগলির মুসলমান, দিলটা নরম করে শুনুনি বাজান রে, ও যুবক ভাই, ও দাড়ি পাকা মুরব্বী বাজান। ওই কামার যখন দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজের মুসল্লায় দাঁড়ায়া মালিকের সাথে কথা বলতো, এইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের চিত্র দেখা কামার হাউমাউ করে কান্নাকাটি করত আর বলতো, মালিক তোমার কি বন্টন, কাউকে দোতলায় দাঁড়ায়া তোমার সাথে প্রেমালাপ করার সুযোগ দান কর, আর কাউকে গাছতলায় লোহা পিটানোর সুযোগ দাও। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনওয়ালা হইতাম, রাতের বেলায় লোহা না পিটায়া তোমার দরবারে সিজদাই মাথাটা নোয়া দিতাম। আল্লাহু আকবার। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। ও জুগলির মুসলমান, তুমি কোথায় আর আমি কোথায়? ওই কামার রাতের বেলায় লোহা না পিটাইলে পরিবার চলতো না, এই কারণে লোহা পিটাইতো আর আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা কান্নাকাটি করত আর বলতো, মালিক তোমার কি বন্টন, কেউ রাতের বেলায় সাথে দাঁড়ায় নামাজ পড়ে তোমার সাথে প্রেম আলাপ করে, আবার কেউ একদম একটা ছোট্ট ঘরের ভিতরে আগুনের পারে বৈশা লোহা পিটাই। এই যে তার দিলের একটা আবেগ, এই আবেগ মালিকের কাছে খুব পছন্দনীয় ছিল। ও জুগলির মুসলমান, আল্লাহ তাআলা আমাকে কত ফুরসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমার কোনো কাজ নাই, এরকম অনেক মুসলমান আছে কোনো কাজ কর্ম নাই, দেখবেন শাসটলে বৈশা শুধু শুধু অনর্থক কথা বলে, এরকম লোক আছে না নাই? আরো জোরে আওয়াজ করেন, আছে না নাই? কিন্তু দেখবেন আমার আপনার মতো বহু মানুষ কাজ থাকার কারণে মালিকের সামনে মাথাটাকে নোয়াইতে পারে না। এই জন্য ওই কামার তার আমলটা মালিকের কাছে বড় পছন্দ হয়েছে। 2 নাম্বার কোন ছিল? ওই কামার মসজিদে যখন আজান হয়ে যাইতো, কিতাবের মধ্যে আছে হাতুড়ি উপরে উঠাইছে তো উঠাইছে, মসজিদ থেকে আজান হয়ে গেলে এই হাতুড়িয়ার সামনের দিকে আনতো না। আল্লাহু আকবার। এই হাতুড়িয়ার সামনের দিকে আনতো না বাজান, হাতুড়ি পিছনের দিকে ফালাইয়া দিত। তোমার আমার অবস্থা কি? আজান হইতেছে তো আজান হইতেছে, আমি আমার কাজে ব্যস্ত, আমি যে নামাজ পড়ি না। ও পর্দার অন্তরালের মা, তোমার পায়ে 2টা হাত রাইখা বলি গো মা, আজকের থেকে নিয়ত করো তুমি নামাজ ধরো মা, কারণ তুমি যদি নামাজি হয়ে যাও তোমার সন্তানটা নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। সন্তান যদি নামাজি হয়ে যায় তাহলে এই সন্তান মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানটা তোমার জন্য দোয়া করবে তুমি যখন মারা যাবে। এই যে জুগলির মাদ্রাসা, এই মাদ্রাসায় তোমার সন্তানটাকে দিয়ে দাও। এই সন্তান সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে,
এই সন্তানটা তুমি যখন মারা যাবে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে রেখে চলে যাবে, কিন্তু দেখবেন সন্তান তোমার কবরের পাশে বৈশা, তোমার মাথার কাছে বৈশা তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ও জুগলির মুসলমান, বলতেছিলাম ওই যে কামার আজান হয়ে গেলে হাতুরিয়ার সামনের দিকে আনতো না, পিছনে ফালাইয়া দিত আর বলতো মালিক। দুনিয়ার সবাই জানে যে আমি লোহা পিটায় খাই, কিন্তু মালিক তুমি তো জানো দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে, কামার বলে, কিন্তু আমি মালিক তোমার সামনে কামার হিসাবে কাল কিয়ামতের ময়দানে উঠতে চাই না, চাই না। কাল কিয়ামতের ময়দানে আমি তোমার গোলাম হয়ে উঠতে চাই। আল্লাহু আকবার। আমি তোমার সামনে গোলাম হয়ে উঠতে চাই, গোলামের পরিচয় নিয়ে উঠতে চাই। কারণ দুনিয়ার জিন্দিগিতে কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ নেতা, কেউ প্রজা, কেউ বাদশাহ, কেউ জুতা সেলাই করে খায়, কেউ গাড়ি চালায়া খায়, কেউ মেতরের কাজ করে খায়, কিন্তু আমলের বেলায় ওই গোলাম, ওই কামার বলে মালিক। দুনিয়ার পরিচয় ভিন্ন হইতে পারে, কিন্তু আমি তোমার কাছে একটা পরিচয় চাই। এই পরিচয়টা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমাকে তুমি গোলাম বলে ডাক দিবে। গোলাম আয় 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 আয়। আল্লাহু আকবার। এমন গোলাম আমার আপনার হওয়ার দরকার আছে কি না? আওয়াজ করে বলেন। মালিক যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে ডাক দেয় গোলাম, দুনিয়াতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ছিলে গোলাম, দুনিয়াতে কষ্ট করে গাড়ি চালাইতে আজান হয়ে গেলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায়া যাইতি, দুনিয়াতে মানুষ তোকে অনেক কিছু বলতো, কিন্তু মানুষের কথাকে উপেক্ষা করে নামাজকে কাজা করতে না। এ গোলাম আয় আয় আয়, আজকে আর তোকে দুনিয়ার মতো কষ্ট করতে হবে না। আজকে তুই আমার মেহমান হয়ে, আমার ক্ষুদ্রদি হাত দ্বারা তৈরি আমার জান্নাতের মেহমান তোরে বানায় দিলাম। আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম, এই যে কামার, তার এই যে দুইটা গুণ। এক নম্বর গুণ, সে নামাজের আজান হয়ে গেলে সে আর ছোটাছুটি করতো না, সে আর কাজে বিলম্ব করতো না, নামাজ থেকে দূরে থাকতো না। দুই নম্বরে সে নেক আমল দেখে, আল্লাহর কোনো কাজ দেখে, আল্লাহর নাম শুনলে তার দিলটা কেঁপে উঠত। এই যে কেঁপে ওঠার কারণে আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা যুগের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আল্লাহ তাআলা বড় জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুমিনের কয়টা সিফাত? আওয়াজ করে বলেন কয়টা সিফাত? আরো জোরে আওয়াজ করেন কয়টা সিফাত? পাঁচটা সিফাতের মধ্যে এক নম্বর সিফাত আমি পেশ করলাম। দুই নম্বর সিফাত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। দুই নম্বর সিফাত বলে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে, মুমিনের সামনে কালামে পাকের তেলাওয়াত করা হইলে মুমিনের দিল, মুমিনের ঈমান বৃদ্ধি পায়, মুমিনের ঈমানের ভিতরে তারাক্কি হয়।
শুধু তাই না কোরআন এমন অনেক মুজিজা, যে মুজিজা, যে কোরআনের তেলাওয়াত শুধু মুমিনকে মুমিন বানায় বিষয়টা এমন নয়, কাফেরকে পর্যন্ত ইমানদার বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করেন ঠিক কিনা? হযরতে ওমর ইবনুল খাত্তাব, আপনারা ঘটনা জানেন, উনি গেছিলেন, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 2 নম্বর সিফাত বর্ণনা করতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আমি নিজেকে নিজে প্রশ্ন করব যে কালামে পাকের তেলাওয়াত শুনলে আমার ঈমান বৃদ্ধি হয় কিনা? কয় শুধু মুমিনের ঈমান বৃদ্ধি পায় তাই না, এই কালামে পাকের এমন মুজিজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় দিনের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন। কাফের মুশরিকরা, আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর রাসূলের উপর আক্রমণ করত, অত্যাচার করত। কিন্তু রাতের বেলায় যখন আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় যাইতেন, আবু জাহেল যে নিজেই বলতো যে মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, সে নিজেই গিয়া কান লাগায়া আল্লাহর হাবিবের কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। কোরআন এমন এক মুজিজা, এই কোরআনের তেলাওয়াত কাফের শুনলে কাফের মুসলমান হয়ে যাইত। আল্লাহু আকবার। কাফেররা এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, যেহেতু কাফেররা মুহাম্মাদের কোরআনের জন্য পাগল, এই জন্য তারা মাশওয়ারা করলো যে আমরাও একটা কোরআন তৈরি করব, কোরআন বানাবো। তারা ওই যুগের বড় কবি ছিল লাবিদ, তার এটাইকে আনলো। আনার পরে তাকে বলল যে তুমি মুহাম্মাদের মতে কোরআন বানালো। সে আরবের বড় কবি ছিল, তাকে মুহাম্মদ আরবির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে, কারণ সে নিজে নিজে বানাইতে পারতেছে না, তাকে নিয়ে গেছে মুহাম্মদ আরবির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে লাবিদ বলে, মুহাম্মদের কাছ থেকে অল্প কিছু তেলাওয়াত শুনে লই, শোনার পরে কোরআন বানাইতে সহজ হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এমন এক মুজিজা দিয়েছিলেন যে রাসূলের কালামে পাকের তেলাওয়াত শুনলে কাফের মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই লাবিদ, কাফেররা তাকে নিয়ে গেছে আল্লাহর হাবিবের কোরআন শুনে কোরআন বানানোর জন্য। কিন্তু যখন আল্লাহর হাবিবের কাছ থেকে কালামে পাকের তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শোনার পরে ওই কবির ভিতরে এই পরিমাণ প্রভাব সৃষ্টি হয়েছে, সে আল্লাহ হাবিবের তেলাওয়াত শুনে সে গেছিল কাফেরদের পক্ষ থেকে কোরআন বানাইতে।
কিন্তু রাসূলের পক্ষ থেকে কালামে পাকের তেলাওয়াত শুনে ওই লাবিদ কবি বলে যে এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, এটা স্বয়ং রব্বে কাবার কথা। অতএব উনি সত্য নবী, ওনাকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। এই বলে তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও জুগলির মুসলমান, কাফের নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। আমি কোরআন তেলাওয়াত শুনলে আমার ঈমান বৃদ্ধি পায় না, আমি কোরআনের ব্যাখ্যা শুনলে, কোরআনের আলোচনা শুনলে আমার আমল করতে মন চাই না। বোঝা গেল আমার কপালটা পোড়া, আমার জিন্দিগি খুব ভালো না, আমার জিন্দিগি খারাপ জিন্দিগি। এই জন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা দরকার আছে কি না? আরো জোরে আওয়াজ করেন, আছে কি না? বর্তমান সময়ে কোরআনের তেলাওয়াত নাই, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এমন একটা সময় ছিল ফজরের পরে প্রত্যেকটা ঘরে মা বোনেরা কালামে পাকের তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? কালামে পাকের তেলাওয়াত কত মধুর, যতই শুনবেন ততই মজা লাগবে বাজান। এই জন্য কোরআনকে গ্রহণ করেন। কোরআনকে যদি গ্রহণ করতে পারি বাজান, আমার জিন্দেগি সফল হয়ে যাবে, আমার ঈমান বৃদ্ধি পাবে, আমার নেক আমল করতে সহজ হবে। আমরা যে মুসলমান নিজেকে দাবি করি, শ্রেষ্ঠ উম্মত দাবি করি, এর পিছনে কারণটা কি আমরা নিজেরাই জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে নিজেদেরকে খাইর উম্মত দাবি করি, খাইর উম্মত কিভাবে হইলাম? উত্তম শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে বড় বড় যে কারণ, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের দৌলত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা রে, কোরআন থেকে তুমি দূরে সরে আসো, এতছ নিজেকে তুমি যে দামি মানুষ দাবি করো, তুমি যে নিজেকে মুসলমান শ্রেষ্ঠ খাইর উম্মত দাবি করো, এর পিছনে কারণটা কি জানোনি রে? জানোনি? এর পিছনে কারণ হচ্ছে, বড় বড় কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত কালামুল্লাহ শরীফ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়কে বলছিলেন গ্রহণ করার জন্য, পাহাড় থরথর করে কাঁপতে শুরু করছিল। কথা বলেন ঠিক কিনা? আসমানকে আল্লাহ তাআলা বলছিলেন, ও আসমান, তুমি আমার আমানতকে গ্রহণ করো। আসমান বলে, মালিক, আমার দ্বারা সম্ভব না। জমিনকে বলছে, জমিন ফেটে চৌচির হয়ে যায়। কিন্তু জালেম মানুষ, জালেম মবুজ মানুষ, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন যে জালেম মানুষরা, এই জাতিরা, তারা কালামুল্লাহ শরীফকে গ্রহণ করছে। গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা পাহাড়ের চেয়ে, জমিনের চেয়ে, আসমানের চেয়ে, ফেরেশতাদের চাইতেও এই মানুষদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, কোরআনের তেলাওয়াত লাজিম করতে হবে। আমি যদি সকাল বিকাল তেলাওয়াত করি, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকারী হবে। যেদিন কোনো কবরে কোনো বাধি থাকবে না, যেদিন আমল ছাড়া কোনো গতি থাকবে না, ওই দিন কোরআন এবং হাদিসের মধ্যে আছে রোজা, কোরআন এবং রোজা আমাকে বলবে, আল্লাহকে বলবে, মালিক,
ও আরশের মালিক, আপনার বান্দাকে আপনি জানেননি? সে তো এমন এক বান্দা যে সকাল বিকাল আপনার কোরআন তেলাওয়াত করত, যে সকাল বিকাল আপনার কোরআনকে চুমাইতো, যে সকাল বিকাল আপনার কোরআন বুকে ধারণ করত। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ তাআলা মুমিনের 2 নম্বর সিফাত বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মুমিনরা রে, তোমরা যদি মুমিনের 2 নম্বর সিফাত অর্জন করতে চাও তাহলে বেশি করে কোরআন তেলাওয়াত করো। কারণ মুমিনের সিফাত হচ্ছে, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে মুমিনের ঈমান বাড়ে। আল্লাহ তাআলা এরকম বহু নজির দুনিয়ার ভিতরে পেশ করছেন। আমরা বহু ঘটনা শুনেছি। শুধু মুমিনের ঈমান বৃদ্ধি পায় তাই না, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনলে কাফের পর্যন্ত মুসলমান হয়ে যায়। আমরা ইতিহাস জানি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেছিলেন আল্লাহর হাবিবের কল্যাণের জন্য। আমরা এই ঘটনা জানি কি জানি না? এই কথা বলেন, আমরা শুনছি কিনা? আল্লাহর হাবিবের কল্যাণের জন্য গেছিলেন। পথিমধ্যে উনি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। উনি কোরআনে পাকের তেলাওয়াত শুনে উনি নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। উনি দৌড়ায়, আপনারা লম্বা ঘটনা জানেন। উনি ওনার বোনকে বললেন, আমি ওই মুহাম্মদের ইসলাম গ্রহণ করতে চাই, যে মুহাম্মদের কোরআন এত মধুর, যে কোরআনের তিলাওয়াত এত সুন্দর, ওই মুহাম্মদের কল্যাণ আর নিব না, ওই মুহাম্মদের ইসলাম আমি গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের আসরে মুসলমান হয়ে যায়। কিন্তু আমি আপনি কি মুসলমান হইলাম, মুসলমান নিজেকে দাবি করলাম, আমার ভিতরে কোরআন নাই, আমি কোরআনকে মুহাব্বত করি না, আমি কোরআন শুনলে আমার ঈমান বৃদ্ধি পাই না, কোরআনের আলোচনা করলে আমল করার মনে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমাকে নিয়ত করা দরকার যে আমি কোরআনের তিলাওয়াত বেশি বেশি করব। ও পর্দার অন্তরালের মা, তুমি তোমার কোরআনকে তোমার সঙ্গী বানাও। তুমি যদি কোরআন ওয়ালা হয়ে যাও, তোমার সন্তানটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তুমি যদি নিজে সৎ হয়ে যাও, তোমার সন্তানটা সৎ হয়ে যাবে। তুমি যদি মিথ্যা ছেড়ে দাও, তোমার সন্তানটাকে তুমি মিথ্যা না বলার জন্য আদেশ করতে পারবে। আর একজন মা যদি, একজন নারী যদি সে সৎ হয়ে যায়, একজন নারী পারে একটা সমাজকে পরিবর্তন করতে, একজন নারী পারে একটা পরিবারকে পরিবর্তন করতে, একজন নারী পারে তার সন্তানকে, তার মেয়েকে একজন সত্যবাদী ছেলে, একজন সত্যবাদিতা মেয়ে হিসেবে বানাইতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে মহিলাদের ভিতরে মিথ্যার সৈলাভ অনেক বেশি। তারা দেখবেন কথায় কথায় মিথ্যা বলে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন তারা চুগলখড়ি বেশি করে। ও পর্দার অন্তরালের মা, আবার আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আপনি যদি সৎ হয়ে যান, আপনার সন্তানটা সৎ হয়ে যাবে। এরকম বহু নজির দুনিয়াতে আছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম আমরা শুনছি কিনা? জোরে আওয়াজ করেন, শুনছি কিনা? আরো জোরে আওয়াজ করেন, শুনছে কিনা?
হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার বয়স যখন 5 থেকে 6 বছর, ওনার মা ওনাকে সবক দিছে মিথ্যা বলা যাবে না, কারণ আল কিযবু উম্মুল মাআসি, আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা। কারণ মিথ্যা যখন একটা বলে, এই মিথ্যাকে ঢাকার জন্য দেখবেন আরো শত মিথ্যা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরও মিথ্যাকে ঢাকতে পারে না। ও জুগলির মুসলমান, ও পর্দার অন্তরালের মা, তোমাদের পায়ে হাত ধরে বলি বাজান, আজকের এই ঘটনা থেকে সবক গ্রহণ করি। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার বয়স যখন 5 থেকে 6 বছর, ওনাকে ওনার মা পাঠাইছে বাগদাদে ইসলাম দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলামী বিষয়ে পড়াশোনা করার জন্য। হযরত আব্দুল কাদের জিলানীর মা বলেছে, ও আব্দুল কাদের, জিন্দিগিতে পণ করো যে যত বিপদেই পড়ো না কেন, কোনো সময় মিথ্যার আশ্রয় নিবা না। কারণ মিথ্যা আল্লাহ তাআলা পছন্দ করে না। কারণ আল্লাহ তাআলা স্বয়ং তিনি সত্যবাদী। আল্লাহ তাআলা বলে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা তিনি মিথ্যাকে পছন্দ করে না। শুধু তাই না, তাই না, তাই না, যত নবীরা আছেন সমস্ত নবীরা তারা সত্যবাদী ছিলেন। আল্লাহ তাআলা কালামে পাকে ঘোষণা দেয়, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলে পয়গম্বর ইব্রাহিম তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর ইসমাঈল সত্যবাদী ছিলেন। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহু আকবার। ও জুগলির মুসলমান, দিলটা লাগায়া কানটা লাগায়া শুনো রে বাজান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মা বলছে মিথ্যা বলা যাবে না। উনি বাগদাদে দিন শিক্ষার জন্য যাই, কোরআনের ইলম শিক্ষা করার জন্য যাই। বর্তমান সময়ের মতো এত উন্নত প্রযুক্তির গাড়ি ছিল না। তারা ওই সময় কাফেলা বন্দী হয়ে সফর করত। তারা কাফেলা বন্দী হয়ে সফর করত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখনকার সময়ের মতো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। তারা যখন সফর করত, তারা কাফেলা বন্দী হয়ে 2 জন 4 জন 20 জন 50 জন মিলা তারা সফর করত। তারা যখন সফর করতেছে, এই সফরের ভিতরে তাদের যে সফরের দল ছিল, এই সফরের মধ্যে হঠাৎ করে ডাকাত দলের আক্রমণ হয়। ডাকাত দলের আক্রমণ হওয়ার পরে একে একে ডাকাত দল অস্ত্র দেখায়া সবার কাছ থেকে মালামাল নিতেছে, দিনার ও দিরহাম নিচ্ছে। তখন তো টাকার প্রচলন ছিল না, দিনার ও দিরহামের প্রচলন ছিল। তখন একজন একজন করে যখন জোর জুলুম করে টাকা পয়সা দিনার দিরহাম নিতেছিল, এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়ে ডাকাত হাজির, বলতেছে তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে ডাকাত দলের লোকেরা বলে, ছোট্ট বালক তোমার কাছে কি আছে দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি কাল বিলম্ব না করে ওনার কোমর থেকে দিনার ও দিরহামের যে থলেটা ছিল, এই তলেটা ডাকাতের হাতে দিয়ে দেয়। ডাকাত দলের লোকের আশ্চর্য হয়ে যায়,
এতক্ষণ পর্যন্ত অস্ত্র দেখায় মাল নিতে পারলাম না, সারা জিন্দেগি ডাকাতি করলাম, কোন সময় মানুষ ইচ্ছা করে জিনিস দেয় না, কিন্তু এই ছোট্ট বালক তার ভিতরে কি বুঝ কি সমঝ চলে আসছে, বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিছে। আবার ডাকাত জিগাইতেছে, তোমার এই থলের ভিতরে কি আছে? আব্দুল কাদের জিলানী বলে, এর ভিতরে 40টা দিনার আছে। কয়টা দিনার আছে? আওয়াজ করে বলেন, কয়টা দিনার আছে? 40টা দিনার আছে। ডাকাতের দলেরা লোকেরা তার আশ্চর্য হয়ে যায় যে সারা জীবন ডাকাতি করলাম, জোর জুলুম করেও জিনিসপত্র পাওয়া যায় না, বলার আগেই কেন সে দিয়ে দিল, মিথ্যার আশ্রয় নিল না। ওই ছোট্ট বালককে ডাকাত দলের যে প্রধান আছে তার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে, কারণ তারা বিশ্বাস করতেছে না এই থলের ভিতরে যে 40 দিনার আছে, কারণ 40 দিনারের অনেক দাম ছিল তখনকার সময়ে। ডাকাত দলের কাছে প্রধান যে তার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডাকাত দলের প্রধান আব্দুল কাদের জিলানীকে জিগাই, ও বালক, ও আল্লাহর গোলাম, তোমাকে বলার সঙ্গে সঙ্গেই তুমি মিথ্যার আশ্রয় নিলা না কেন? সে বলে, আমি জানি মিথ্যা মালিক পছন্দ করে না, আর আমার মা আমাকে বলছে যে জিন্দিগিতে যত প্রকারের যত ধরনের মুসিবত আসুক না কেন, কোন সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কারণ মিথ্যা পছন্দ করেন না কে? আরো জোরে আওয়াজ করেন, কে? আল্লাহ মিথ্যাকে পছন্দ করে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছ থেকে যখন ডাকাতের লোকেরা এরকম সত্যবাদিতার হালত দেখলো, ওই ডাকাত দলের লোকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা মানুষ সঙ্গে সঙ্গে তওবা করে সারা জিন্দেগির জন্য তারা ডাকাতি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম, কিতাবের মধ্যে পাওয়া যায় এই যে লোকগুলা তারা যে ডাকাতি ছেড়ে দিয়েছিল, শুধু তাই না, এই ডাকাত দলের লোকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা লোক মৃত্যুর আগে খাস আল্লাহর ওলি হয়ে তারা দুনিয়া ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, সমাজের প্রত্যেকটা মহিলা যদি ঠিক হয়ে যায় তাহলে তার সন্তানাদি তারা ঠিক হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরি, মেহমান চলে আসছে, কথা লম্বা করা যাবে না। আমি বলছিলাম মুমিনের 5টা গুণ যদি আমার আপনার ভিতরে চলে আসে তাহলে আমার দ্বারা আমাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিবেন। এর মধ্যে 1 নম্বর গুণ আমি বলছি, তার সামনে মালিকের নাম উচ্চারণ হইলে দিলটা কেঁপে ওঠে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তার সামনে কালামে পাকের তিলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর গুণ, ওই মুমিন সে সর্বদাই ভরসা করে আল্লাহর উপর। 4 নম্বর গুণ, মেহমান চলে আসছে, লম্বা করব না। 4 নম্বর গুণ, সে নামাজ কায়েম করে। 5 নম্বর, সে আল্লাহর দেওয়া রিজিক থেকে সে খরচ করে। মালিক যে তাকে যে মালের মালিক বানায়, আল্লাহ তাআলা তাকে যে মালের মালিক বানায়, এই মাল থেকে সে খরচ করে। তাহলে আমরা 5টা সিফাত পাইলাম। 5টা সিফাত যার ভিতরে থাকবে, শেষ করে দিচ্ছি 1 মিনিটের ভিতরে, তাকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা লাহুম দারাজাতুন ইনদাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন দারাজাত মানে জান্নাত, এখানে অর্থাৎ
আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত বানায় দেয়। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাহ, অর্থাৎ জান্নাতে যেতে হলে গুনাহ থেকে পবিত্র হইতে হয়। এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বর পুরস্কার ঘোষণা করে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা তার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে সম্মানের রিজিক দান করেন। সম্মানের রিজিক 2 প্রকার, একটা সম্মানের, একটা অসম্মানের। সম্মানের রিজিক দেখবেন উলামায়ে কেরামদেরকে মানুষ দেয়, খাওয়ানোর পরেও জিগাই হুজুর কষ্ট দিলাম, হাদিয়া দিছি, আবার পিঠে হাত বোলায় দেয়, সম্মানের রিজিক। তো যাই হোক, হজরত চলে আসছেন, আমি হজরতের সামনে আর আলোচনা লম্ব করব না। আমি যে কথাগুলা বললাম, মুমিনের যে 5টা সিফাত বর্ণনা করলাম আর যে পুরস্কারগুলা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জুগলির প্রত্যেকটা মুসলমান নরনারীকে এই 5টা সিফাত অর্জন করে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন।